এমন একটি আমলের কথা বলবো যে আমলটি পবিত্র জুমার দিন আপনি করলে আপনাকে আমাকে সকল প্রকার শত্রুর হাত থেকে, দুশ্মনের হাত থেকে, কালো জাদু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, আমরা অনেকে অনেক সময় অনেক ওলামা হজরতদের কাছে জানতে চাই যে হুজুর, আমার চতুর্মুখী শত্রু দুশ্মনের হাত থেকে বাঁচার বিশেষ কোনো আমল আছে কিনা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন একটি আমল সম্পর্কে আজকে আপনাদেরকে অবগত করব, যে আমলটি পবিত্র জুমার দিন আপনি করলে অবশ্যই আপনার শত্রু যারা, তারা নিষ্পেষিত হয়ে যাবেন, তারা আপনার কাছ থেকে দূরে সরে যাবেন। আল্লাহ আপনাকে সেই আমলের মাধ্যমে শত্রুর হাত থেকে হেফাজত করবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমলটি হচ্ছে পবিত্র জুমার দিন দিনে কিংবা রাত্রি সূরা লাহাব যদি আপনি একনিষ্ঠভাবে আমল করেন, সে আমলের বদলে আল্লাহ তাআলা আপনাকে শত্রুর কবল থেকে হেফাজত করবেন। তো সে আমলটি শুধু সূরা লাহাবের মাধ্যমে নয়, আরও কিছু দোয়া আছেন, আমি ধারাবাহিকভাবে সেগুলো বলতেছি। পবিত্র জুমার দিন আপনাকে পবিত্র অবস্থায়, সম্ভব হলে আসর থেকে মাগরিবের আগে, এ সময়ের ভিতরে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ অত্যন্ত বরকতময় একটি সময়। সে সময় আপনাকে প্রথম 3 বার ইস্তিগফার পড়তে হবে। আপনি শুধু চাইলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এমনভাবে 3 বার ইস্তিগফার করতে পারেন। দ্বিতীয় নাম্বার, আপনাকে 3 বার দুরূদ শরীফ পড়তে হবে। যেহেতু আমরা দুরূদ ইব্রাহিমের সাথে পরিচিতি বেশি, তাহলে দুরূদ ইব্রাহিম 3 বার পড়তে পারি। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ 11 বার সূরা লাহাব তিলাওয়াত করতে হবে। এরপরে দুরূদ ইব্রাহিম 2 বার পড়তে হবে। সর্বশেষ আমল হচ্ছে 2টা হাত উত্তোলন করে আপনার যারা শত্রু রয়েছেন, যারা দুশ্মন রয়েছেন, চতুর্মুখী দুশ্মন এবং শত্রুদের জন্য প্রথমেই আল্লাহ তাআলার কাছে 2 হাত উত্তোলন করে তাদের হেদায়েতের দোয়া করা। যদি আল্লাহ তাআলা তাদের কপালে হেদায়েত না রাখে, এইভাবে বলা, হে আল্লাহ, আমার দুশ্মনদেরকে, আবু লাহাবকে যেমন ধ্বংস করেছেন, আপনি আমার দুশ্মনদেরকেও ধ্বংস করে দেন, শত্রুদেরকেও ধ্বংস করে দেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাকে কেউ চাইলে ব্ল্যাক ম্যাজিক কিংবা কালো জাদু করে আটকিয়ে রাখতে পারবে না, যদি আপনি এই আমলটি কোরআনের উপর আস্থা বিশ্বাস রেখে একনিষ্ঠভাবে করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ।